এবার কি তবে ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি নৃশংসতা বন্ধ হচ্ছে? ইসরায়েল হামাস কি তবে যুদ্ধবিরতির পথে হাঁটছে? ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস গাজায় জিম্মি থাকা ইসরায়েলি নাগরিকদের মুক্তির ব্যাপারে আলোচনা শুরু করতে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাবে রাজি হয়েছে। গাজায় যুদ্ধ বন্ধ করার লক্ষ্যে প্রথম ধাপের সমঝোতার 16 দিন পর এমন সম্মতি জানিয়েছে সংগঠনটি। শনিবার হামাসের এক জ্যেষ্ঠ সূত্র একথা জানিয়েছে। এর আগে হামাস জানিয়েছিল যে কোনো আলোচনার আগে তারা একটি স্থায়ী যুদ্ধবিরতিতে প্রতিশ্রুতিবদ্ধ। শান্তি প্রচেষ্টায় যুক্ত এক ফিলিস্তিনি কর্মকর্তা জানিয়েছেন, ইসরায়েল রাজি হলে এই প্রস্তাব গাজায় ইসরায়েল এবং হামাসের মধ্যে 9 মাসের সংঘাতের অবসান ঘটাতে পারে। সেই সাথে একটি চুক্তির সম্ভাবনাও হতে পারে তীব্র। তবে হামাস একটি শর্ত জুড়ে দিয়েছে, সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করার আগে অবশ্যই স্থায়ী যুদ্ধবিরতির ব্যাপারে অঙ্গীকার করতে হবে ইসরায়েলকে। 6 সপ্তাহের সমঝোতা চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই স্থায়ী যুদ্ধবিরতির আলোচনার সুযোগ তৈরি করতে হবে। ইসরায়েলি আলোচনাকারী দলের সূত্র এখন একটি চুক্তির জন্য একটি বাস্তব সুযোগ দেখছে। অতীতে ইসরায়েল যুদ্ধের সময় হামাসের বেঁধে দেওয়া শর্ত প্রত্যাখ্যান করেছিল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় শনিবার তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। 9 মাস আগে শুরু হওয়া গাজা যুদ্ধে ইসরায়েলি আগ্রাসনে প্রাণ হারিয়েছেন 38,000-এর বেশি ফিলিস্তিনি। হামাস সূত্র বলছে, দ্বিতীয় দফায় চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে যতদিন পরোক্ষভাবে আলোচনা চলবে ততদিন মধ্যস্থতাকারীরা একটি সাময়িক যুদ্ধবিরতি, ত্রাণ সরবরাহ অব্যাহত রাখা এবং ইসরায়েলি সেনাদের প্রত্যাহারের নিশ্চয়তা দেবেন বলে প্রস্তাবে আশ্বস্ত করা হয়েছে। যুদ্ধবিরতি নিশ্চিত করার এবং ইসরায়েলি জিম্মিদের মুক্তির প্রচেষ্টা সম্প্রতি তীব্র হয়েছে। যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং কাতারের সাথে যুক্ত কূটনৈতিক প্রচেষ্টায় যোগ দিয়েছেন হামাস নেতারা। নেতানিয়াহু জানিয়েছেন, ইসরায়েলের মোসাদ প্রধান কাতারের মধ্যস্থতাকারীদের সাথে দেখা করেছেন এবং আগামী সপ্তাহে আলোচনা আবার শুরু হবে। আলোচনার মধ্যেও গাজায় ইসরায়েলি তাণ্ডব অব্যাহত রয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে তারা একটি বেসামরিক এলাকার মধ্যে হামাসের একটি রকেট সেলকে লক্ষ্যবস্তু করেছে। তবে হামাস সামরিক উদ্দেশ্যে বেসামরিক স্থাপনার ব্যবহার অস্বীকার করেছে। হামাস এবং ইসলামিক জিহাদের সশস্ত্র শাখা উভয়ই গাজা জুড়ে রকেট এবং মর্টার বোমা ব্যবহার করে ইসরায়েলি সেনাবাহিনীর উপর হামলার কথা জানিয়েছেন।